তো আজকে আমি রান্না করব কলমি শাকের ডাঁটি। হ্যাঁ, কলমি শাক আনে, কলমি শাকগুলো বেছে নিয়ে ডাঁটিগুলো তো ফেলে দিই, কিন্তু না, ফেলিনি। আমি বেছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখন দেখো তেল দিয়ে দিয়েছি, তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে পাঁচ ফোড়ন দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো কলমি শাকের ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। আর একটু একদম কুচি করিনি, একটু ছোটো করেই কেটেছি। তো কলমি শাকের ডাঁটিগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আর একটু নাড়বো, আর একটু ভাজাও হয়ে যাবে আর হলুদটা মেশানো হয়ে যাবে। আর এদিকে ডালটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ, মুসুর ডাল বলা হয়নি সেটা, মুসুর ডালটা প্রেসার কুকারে একটু সিটি মেরে নিয়েছি, যেহেতু আমার তাড়াতাড়ি দরকার সেই জন্য। তো এই দেখো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ডালে কিন্তু একটুখানি লবণ দিয়েছি, হলুদ দিইনি, যেহেতু ভাজার সময় কলমি শাক ডাঁটিগুলো ভাজার সময় হলুদ দিয়েছি, সেই জন্য তো হলুদটা একটু কম লাগছিলো, আবার একটু হলুদ দিয়েছি। তো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি। ফুটবে, এই দেখো ফুটে গেছে, হয়ে গেছে কলমি শাকের ডাল। তো ফুটে গেছে, কিন্তু দারুণ লাগে খেতে, একবার সবাই করে দেখতে পারো।